ফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, তোমরা কি এটা মনে করো আমি আল্লাহ তোমাদেরকে কোনো কারণবিহীন বেহুদা আমি আল্লাহ সৃষ্টি করেছি? অনেক প্রশ্নের জবাব, কেন সৃষ্টি করলেন, কি জন্য সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা একটি জবাব দিয়ে জানায় দেন, তোমরা জেনে নাও এই দুনিয়াটা কিন্তু তোমার শেষ নয়। এই দুনিয়ার পরে এমন একটা সময় তোমার সামনে আসতেছে, অবশ্যই সেই সময় তুমি আমি আল্লাহর নিকটে পুনরায় প্রবর্তিত হবে। তাহলে এ দুনিয়া আমাদের শেষ নয়, আবার একটা সময় আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের রবের সামনে। সেই দিন আমাদের কি অবস্থা হবে? এই দুনিয়ার ভিতরে আমি আপনি কি করেছিলাম, আমার জীবনের সময়গুলো কোন পদ্ধতিতে, কোন মতাদর্শে, কার ফর্মুলা অনুযায়ী, কার নীতিমালা অনুযায়ী আমি জীবনযাপন করেছিলাম, এর হিসাব আমাকে আপনাকে আল্লাহর সামনে দিতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় জানায় দেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জানায় দেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর কাছে ইবাদত করে আবার আমাকে আপনাকে ফিরে যেতে হবে। এই বিশ্বাসটা প্রতিটা মুমিনের আছে, যদি না থাকে সে তো ঈমানদারি না। ঠিক কিনা গণ? কিন্তু যেই মানুষগুলা নাস্তিক, স্রষ্টাকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, এই মানুষগুলা দুনিয়ার ভিতরে স্লোগান দিয়ে বেড়ায়, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। একটা সময় এরকম একটা গান দেশের ভিতরে বহুল প্রচলিত ছিল যে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। নাস্তিকেরা মানুষের মন মস্তিষ্কের ভিতরে এই বিষয়টা ঢুকায় দিত, বেটা দুনিয়ায় এমনিই আসছস, প্রকৃতির অবদান, তুই সৃষ্টি হয়েছিস, আবার একটা সময় প্রকৃতির সাথে মিশে যাবি। কিসের হাসর, কিসের কবর, কিসের জান্নাত, কিসের জাহান্নাম? নাউযুবিল্লাহ। এই দুনিয়াই তোর শুরু, দুনিয়াই শেষ, সুতরাং যা খুশি তাই কর। এই বিশ্বাস যারা করে এরা ঈমানদার না নাস্তিক? আর এই বিশ্বাস যাদের অন্তরে আছে এরা দুনিয়ার ভিতরে যা খুশি তাই করে। আর যারা বিশ্বাস করে আমাকে আমার জীবনের প্রতিটা সময়ের প্রতিটা ক্ষণের হিসাব মহান রবের সামনে দিতে হবে, ও যা খুশি তা করতে পারে না, ও ওটাই করে যেটাই রব ওর জন্য নির্ধারণ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আমরা তো গোলাম, কার গোলাম? আল্লাহর গোলাম। গোলামের জন্য মনিবের পক্ষ থেকে কিছু নীতিমালা আছে, গোলামের জন্য কিছু বাধ্যবাধকতা আছে। যেই গোলাম তার মনিবের বাধ্যবাধকতা মেনে নিয়ে মনিবের আদেশ অনুযায়ী চলে, এটা যদিও গোলাম কিন্তু মনিব তাকে ভালোবাসে। ঠিক কিনা বলে? কিন্তু যেই সন্তান, গোলাম না সন্তান, সন্তান কলিজার টুকরা মা বাবার, এই সন্তানও যদি মা বাবার অবাধ্য হয়, সন্তানের প্রতি গোলামের চাইতে গোলামের প্রতি যেই ভালোবাসা পয়দা হয়, সন্তান অবাধ্য হইলে সন্তানের প্রতি ভালোবাসা কমে। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার গোলাম যদি হওয়া যায়, আল্লাহ তাআলার নীতিমালার মধ্যে যদি নিজের জীবনকে নিয়ে আসা যায়, তাহলে আল্লাহর মুহাব্বতের বান্দা হওয়া যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই মানুষগুলা আল্লাহ নির্ধারিত সীমারেখার ভিতরে থাকবে এই মানুষগুলাই জান্নাতি। যেই মানুষগুলা আল্লাহ নির্ধারিত সীমারেখার বাইরে চলে যাবে এই মানুষগুলাই জাহান্নামী। আর একজন মুমিন, তার জন্য শরীয়ত একটা সীমারেখা নির্ধারণ করে দিয়েছে, বর্ডার নির্ধারণ করে দিয়েছে। তাই তো আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর ভিতরে জাহান্নাম কাদের আবাসস্থল আল্লাহ তাআলা দুইটা কথার মাধ্যমে আল্লাহ জানায় দেন।
আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করলো, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিল, আমার আল্লাহ বলেন এই মানুষগুলা হলো ওই মানুষ যাদের আবাসস্থল হলো চিরস্থায়ী জাহান্নাম। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। খেয়াল করে বুঝবেন, আমার মূল বিষয়টা আমি জানি অল্প কথায় আপনাদের বুঝাইতে পারি, এই জন্য আনুষঙ্গিক কথাগুলা বলা। আল্লাহ বললেন ফাআম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করলো, সীমা লঙ্ঘন। ভারত বাংলাদেশের বর্ডার আছে না নাই? আপনাদের কাছেই তো বর্ডার। কোনো ব্যক্তি যদি পাসপোর্ট এবং ভিসাবিহীন অন্যায়ভাবে, অন্যায় পথে পাসপোর্টবিহীন ভিসাবিহীন অন্যায়ভাবে যদি বর্ডার অতিক্রম করতে যায়, তাহলে বিএসএফ কি তারে আদর করবে নাকি গুলি মেরে দুনিয়া থেকে বিদায় করে দিবে? পাকড়াও করা হবে, ধরা হবে, গুলি করা হবে। দুনিয়ার সামান্য একটা বর্ডার পাসপোর্ট এবং ভিসাবিহীন যদি আপনি আমি অতিক্রম করতে যাই, অন্যায়কারী হিসাবে সাব্যস্ত হই, অনেক সময় বিএসএফ গুলি মেরে আমাদের বাংলাদেশি অনেককে হত্যা করে ফেলে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের একটা বর্ডার নির্ধারণ করে দিয়েছেন, শরীয়তের একটা সীমানা নির্ধারণ করে দিয়েছেন। কোনো মানুষ যদি দুনিয়াকে প্রাধান্য দিয়া দুনিয়ার মহব্বতে পড়ে আল্লাহ কর্তৃক নির্ধারিত এই সীমানা অতিক্রম করে, আমার আল্লাহ তাআলা তাকে দোষী হিসাবে সাব্যস্ত করে তাকে জাহান্নাম নামক জেলখানায় পাঠায় দেয়। সূক্ষ্ম একটা বিষয় বোঝানোর জন্য বলি, মানুষ তাহলে আল্লাহ তাআলার নির্ধারিত সীমারেখা অতিক্রম কেন করে? দুনিয়ার মহব্বতে করে। কিসের মহব্বতে? দুনিয়ার মহব্বতে মানুষ আল্লাহ কর্তৃক নির্ধারিত, শরীয়ত কর্তৃক নির্ধারিত সীমানা অতিক্রম করে। শরীয়ত তো আমার ব্যাপারে এ টু জেড সব কিছুর সীমানা নির্ধারণ করে দিয়েছে। শরীয়ত জানায় দিয়েছে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা তোমার জন্য বৈধ, কোনটা তোমার জন্য অবৈধ, কোনটা আমার জন্য জায়েজ, কোনটা আমার জন্য না জায়েজ, আমি কোথায় যাইতে পারবো, কোথায় যাইতে পারবো না, আমি কি বলতে পারবো, কি বলতে পারবো না, এ টু জেড সব মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছে। কোন কাজ করলে হালাল হবে, কোন কাজটা হারাম হবে আল্লাহ নির্ধারণ করে দিয়েছে কি দেন নাই? হারাম হালাল আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। হারাম হলো আমাদের সীমানা। এই সীমানা যখনই কেউ অতিক্রম করবে, সে সীমা লঙ্ঘন করবে, অপরাধী সাব্যস্ত হবে, জাহান্নামী হবে। আবার আমার আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যেই ব্যক্তি অন্তরের ভিতরে এই ভয়টা রাখবে, আমার আল্লাহর সামনে আমার জীবনের প্রতিটা ক্ষণের হিসাব আল্লাহর সামনে দিতে হবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় যার ভিতরে থাকবে, এই লোকটা মন যা চায় তা করবে না। ওই লোকটা তো ওই বিষয়টা করবে যাতে আল্লাহ খুশি হয়, ওই কাজ থেকে লোকটা বিরত থাকবে যাতে আল্লাহ বেজার হয়। নিজের নফসের চাহাত অনুযায়ী চলবে না। আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার চিরস্থায়ী আবাসস্থল হবে জান্নাত। তাহলে আমরা কি জান্নাতের বাসিন্দা হতে চাই না জাহান্নামের? নিঃসন্দেহে সব মুমিন জান্নাতের বাসিন্দা হতে চায়, কিন্তু সমস্যা কি? আমরা দুনিয়ার মোহে পড়ে জান্নাতি হইতে চাই ঠিক, কিন্তু আল্লাহ নির্ধারিত যেই বর্ডার আছে দুনিয়ার লোভে মাঝে মধ্যে অন্যায়ভাবে অতিক্রম করে ফেলি। ঠিক কিনা বলেন? এই যে আল্লাহ তাআলা বর্ডার নির্ধারণ করে দিয়েছেন, সীমানা নির্ধারণ করে দিয়েছেন, এর মধ্যে অন্যতম একটা নীতিমালা হলো সুদ ঘুষ। সুদ ঘুষ আল্লাহ তাআলা এটাকে হারাম করেছেন। কি করেছেন? হারাম করেছেন। এটা এমন একটা হারাম, কোন সময় কোন হারাম বস্তু কোন বিষয়ের কারণে বৈধ হয়। সুদ তো এমন একটা জঘন্য হারাম যেটা কখনো এর বৈধতা আসে না। বোঝানোর জন্য কই, যদি কোনো দিনদার ডাক্তার কোন রোগী দুনিয়া থেকে চলে যাওয়ার মতো অবস্থা, তার গবেষণার ফলাফল যদি এইটা হয়, এই রোগীর যদি এখন শূকরের গোশত খাওয়ানো হয়, এই রোগীর জানটা বাইচা যাবে। যদি কখনো এমন অবস্থা হয়, কোন দিনদার ডাক্তার যদি এই পরামর্শ দেন তার গবেষণার আলোকে, শুয়ারের গোশত যদি এর ওষুধ হিসাবে খাওয়ানো হয়,
তাহলে বাইচা যাবে। ওলামায়ে কেরাম বলেন এমত অবস্থায় জীবন বাঁচানোর তাগিদে এ শুয়ারের গোস্ত খাইতে পারবে। শুকরের গোস্ত হালাল না জঘন্য হারাম? জঘন্য হারাম। গরুর গোস্ত হালাল, আল্লাহর নাম ছাড়া জবাই দিলে, ইচ্ছা করে আল্লাহর নাম ছাড়লে এটাও হারাম হয়ে যায়। শুয়ারের গোস্ত তো এমন হারাম, সারা জীবনের সারা দুনিয়ার ওলামায়ে কেরাম মিলা কোরআন খতম দিয়াও যদি এটারে জবাই দেয় হালাল হবে কোনোদিন? একেবারে A to Z সব হারাম। অথচ জীবনের প্রয়োজনে কখনো কখনো এটা গ্রহণ করার অনুমোদন শরীয়ত দিয়েছে। সুদ তো এমন একটা জঘন্য অপরাধ, দুনিয়ার কোনো অবস্থাতেই এই সুদ বৈধতা অর্জন করতে পারবে না, পারে না। এই জঘন্য হারামগুলাকে দুনিয়ার ভিতরে প্রচলন করার জন্য ইহুদি নাসারারা বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতেছে। ঘরে ঘরে সুদ পৌঁছায় দেওয়ার দরকার। ঘরে ঘরে যদি সুদ পৌঁছায় দেওয়া যায় ইমানের নূরটা নিভে যাবে। এই আলোকেই বাংলাদেশের ভিতরে এনজিওদের আগমন ঘটেছিল। যখন ৭২ সনে যুদ্ধ পরবর্তী একটা দেশের অবস্থা বড়ই নাজুক, মানুষের খাবারের অভাব, বাসস্থানের অভাব, চিকিৎসার অভাব, সেবা দেওয়ার নাম করে তৎকালীন সময়ে বাংলার জমিনে এনজিও সংস্থাগুলো ঢুকছিল। একটা সময় ওলামায়ে কেরাম এর বিরুদ্ধে বহুত আন্দোলন করছে। সাধারণ মুসল্লি, আপনাকে মতো অনেক মুসল্লি ও হুজুরকে কইছে, হুজুররা চায় না এদেশের মানুষ ভালো থাকুক। বলছে কি বলে নাই? এনজিওদের ইতিহাস পড়ে দেখবেন, সব মানুষগুলা ওলামায়ে কেরামের বিরুদ্ধে বিষোদ্গার করেছে। হুজুরেরা চায় না এদেশ উন্নত হোক, হুজুরেরা চায় না এদেশ মালয়েশিয়ার মতো হোক, হুজুরেরা চায় না এদেশ সিঙ্গাপুরের মতো হোক, এই দেশ ওমান দুবাইয়ের মতো হোক। হুজুরেরা তখন বাধা দিয়েছে, আপনারা তিরস্কার করেছেন। আজকে এই একবিংশ শতাব্দীতে আইসা আমরা কি দেখতে পেলাম? এই এনজিও নামক সুদী কারবারিরা ঘরে ঘরে সুদ তো ঢুকায়া দিছে, বরং সুদের টাকা অনেক মা বোন না দিতে পারার কারণে পরনের কাপড়টা পর্যন্ত খুলে নিয়েছে। এই সুদ আজকে আমাদের ইজ্জতের উপরে হানা দিয়ে দিয়েছে। আজকে ঘরে ঘরে সুদ। বাংলাদেশে প্রায় ৩০,০০০ এনজিও গুলা এই সুদের মিশন নিয়ে সব জায়গায় ছড়ায় গেছে। আশা, ব্যারাক, প্রশিকা আছে না নাই? প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় চলে গেছে। এদের মূল মিশনটা কি? এদের মূল মিশন ছিল মানুষদেরকে হারাম ভক্ষণ করাইয়া, ইমান দুর্বল বানাইয়া ধর্মনান্তরিত করা। আজকে আফসোসের সাথে বলতে হয়, প্রাসঙ্গিক আলোচনার আলোকে সামনে আসলো, আজকে তো এই কাদিয়ানীদের মিশন সফল করার জন্য কাদিয়ানীরা এনজিও সংস্থাগুলোকে কোটি কোটি টাকা ডোনেট করে। এদের টাকাগুলো আসে খ্রিস্টানদের থেকে। আপনারা হয়তো মাঝে মধ্যে খবরে জেনে থাকেন, দুনিয়ার অন্যতম ধনী বিল গেটস তার 70% উপার্জনের 70% টাকা সে খ্রিস্টানদের ধর্মীয় কাজের জন্য ব্যয় করে। বড় বড় যারা আছে তারা ধর্মীয় কাজের জন্য দান করে। উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হলো এই টাকার মাধ্যমে মুসলমানদের ভিতরে সুদী কারবারি, মুসলমানদের অভাবের সুযোগ নিয়ে মুসলমানদেরকে দিন থেকে দূরে সরায় বেঈমান বানায় ফেলাবো। এই মিশন নিয়ে আজকে বাংলাদেশে কাদিয়ানি মিশন চালাইতেছে। আজকে কত বড় হিম্মত তাদের! উত্তরবঙ্গের পঞ্চগড় জেলায় তারা 22, 23, 24 ফেব্রুয়ারি ঘটা করে বড় আয়োজন করে বিদেশ থেকে মেহমান এনে ইস্তেমা করার চিন্তা ভাবনা করতেছে। মুসলমান, এগুলা কিন্তু সব এনজিওদের একটা সাজানো নাটক। উত্তরাঞ্চলে যারা গিয়েছেন খোঁজ নিয়ে দেখবেন, সব পরিবারগুলো এনজিও নির্ভর। প্রতিটা মানুষের ঘরে ঘরে সুদ আছে। কত সুন্দর সিস্টেম এরা কায়েম করছে। যেই অঞ্চলগুলা মঙ্গা পীড়িত এলাকা, সর্বপ্রথম ওই এলাকায় গিয়ে ওরা স্বল্প ঋণে সুদ দিয়েছে। খেয়াল করে বুঝবেন, স্বল্প ঋণে সুদ দিয়েছে। বলেছে তোমরা তো দরিদ্র, তোমরা আমাদের থেকে কিছু টাকা নাও, তোমরা আস্তে আস্তে সেটা পরিশোধ করো। আমি আমার দেখার অভিজ্ঞতার আলোকে বলছি, বাংলাদেশে যেই মানুষগুলা এনজিওদের সাথে সুদী কারবারে জড়াইছে, এদের কোনোদিন অভাব দূর হয় নাই, বরং দিন দিন অভাব বেড়েছে। ঠিক কিনা বলেন? একটা পরিবারও আপনি দেখাতে পারবেন না যারা এনজিওদের কাছ থেকে সুদের টাকা নিয়ে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পেরেছে। একজনও পারে নাই। কারণ সুদের ভিতরে বরকত নাই। কে বলছে? আল্লাহ তাআলা বলছে।
হারামের ভিতরে বরকত থাকতে পারে না। যেই সম্পদে বরকত থাকে না, সেই সম্পদ দিয়ে মানুষ তার অর্থনৈতিক ভাগ্যকে পরিবর্তন করবে, আল্লাহর কসম এটা জিন্দেগিতেও সম্ভব নয়। ওদের মিশনের ধারাবাহিকতাটা কি ছিল? মঙ্গা পীড়িত এলাকা, উত্তরবঙ্গের মানুষ, এদের রোদেও কষ্ট, বৃষ্টিতেও কষ্ট, ঠান্ডায়ও কষ্ট, সব সময় অভাব। অল্প টাকা ঋণ দিয়া, সুদের উপরে ঋণ দিয়েছে, অল্প সুদে। আস্তে আস্তে যখন মানুষগুলা সুদের টাকা শোধ করতে পারে না, বড় ঋণ মাথার উপরে পড়ে আসছে, এখন জমি বেচে নিজের ভিটা বিক্রি করে ঋণ দিতে হবে। আর এই যে সুযোগটা গ্রহণ করেছে ইহুদি খ্রিস্টানেরা, কেউ কাদিয়ানীদের মাধ্যমে, কেউ ওই খ্রিস্টান মিশনারির মাধ্যমে, তখন বলছে তোদের সব টাকা মাফ, বরং তোদের মাসে মাসে আমরা টাকা দিব, তোদেরকে মাসে মাসে আমরা বৃত্তি দিব, তোদের সন্তানের পড়ালেখার ব্যবস্থা নিব, তোদের সন্তানদের বিবাহ শাদীর ব্যবস্থা নিব, তোদের পোশাকের ব্যবস্থা নিব, A to Z সব ব্যবস্থাপনা আমরা নিব, সুদের টাকাগুলাও মাফ করে দিব, শর্ত হলো তোরা আমাদের সাথে ঈসাই মুসলমান অথবা আহমদি মুসলমান হতে হবে। শুরু করছে কি দিয়া? স্বল্প ঋণ দিয়া, কয় না, ছোট ছোট ঋণ দেয়, কত উপকার করতেছে। আজকে তো ইসলামের ক্ষতি যেই সমস্ত মানুষের মাধ্যমে হয়, ইহুদি নাসারারা এদের উপরে খুশি হইয়া নোবেল পুরস্কার দেয়, ঠিক কিনা বলেন? সুদের মতো এই জঘন্য গুনাহ, জঘন্য অপরাধ বাংলাদেশের ভিতরে বিস্তৃত এতটা ছিল না। মানুষে সুদ খাইতে লজ্জা পাইত, কিন্তু আমাদের বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, এই বাংলাদেশের সুদের জনক, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশের সুদের জনক ডক্টর ইউনূস, এই নাস্তিক গ্রামীণ ব্যাংক নাম দিয়ে ইহুদি নাসারাদের সাথে মিশে আজকে প্রত্যন্ত অঞ্চলে অঞ্চলে সুদ নামক এই জঘন্য অপরাধকে ছড়াইয়া দিয়েছে, ঠিক কিনা বলেন? যখন সে তার মিশনে সফল, এইবার তার নোবেল পুরস্কার দিয়ে ভূষিত করা হয়েছে আন্তর্জাতিক অর্থনীতিবিদ, ঠিক কিনা বলেন? তাহলে ইসলামের ক্ষতি যে যেদিক দিয়া যত করতে পারবে, ইহুদি নাসারারা এর তত সম্মান জানাবে। আর আমরা তো গর্ববোধ করি, আমাদের দেশের ডক্টর ইউনূস নোবেল পুরস্কার পেয়েছে। কি জন্য পাইল এই চিন্তাটা আমরা কখনো করি নাই। উত্তরাঞ্চলে এই অবস্থা চলতেছে, সুদের নাম দিয়া ঢুইকা ঈমান হরণ করতেছে, এই মিশন আস্তে আস্তে ছড়ায় আসতেছে। আপনারা জানেন রোহিঙ্গা মুসলমানেরা আজকে ইহুদি নাসারা এরা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে ওদেরও ঈমান হরণ করার ব্যবস্থা করতেছে। এই জন্য মুসলমান আমাদেরকে সতর্ক থাকতে হবে, ইমানি চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই ধরনের এনজিওদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? কারণ এনজিওদের কয়েকটা মিশনের মধ্যে অন্যতম মিশন মানুষকে সুদের উপরে টাকা দিবে। সুদ কি হালাল না হারাম? নিঃসন্দেহে হারাম। সুদের টাকা দিয়ে যদি হালাল গরুর গোশত কিনে খান, এটা হালাল হবে না হারাম হবে? জোরে কোন? হারাম হবে, হারাম। আপনি পোশাক গায়ে দিয়েছেন সুদের টাকা দিয়ে কিনে, এই পোশাক হারাম। আপনি খানা খাইতেছেন সুদের টাকা দিয়ে, এই খানা হারাম। বাসস্থান বানিয়েছেন, বাসস্থান হারাম। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। এই হারাম টাকার খাবার খাইয়া শরীরে রক্ত হইতেছে, হারাম টাকার খাবার খেয়ে শরীরের মাংস হইতেছে। আল্লাহর নবী বলেন, যেই শরীর, যেই রক্ত হারাম টাকা দিয়ে গঠিত হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই শরীরের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। আর হারাম খাইলে ইমানি নূর থাকবো নাকি ভাগবো? হারাম যখন খাবে ইমানের শক্তিটাও চলে যাবে, ইমানের নূর চলে যাবে। আর কাফের মুশরিকেরা এই সুযোগে আমাদের ইমানের উপরে আঘাত করবে, ঠিক কিনা বলেন? এই সুদ নামক পাপ ঘরে ঘরে ঢুকায়া দিয়ে মহিলাদেরকে বেপরদা করা এবং আমাদের ইমানি শক্তিকে দুর্বল করার অন্যতম মাধ্যম হলো এই সুদ। আজকে দুনিয়ার অর্থনীতিবিদরা বলে যে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাবিহীন দারিদ্রতা দূরকরণ সম্ভব নয়। নাউজুবিল্লাহ কন। এই বিষয়ের উপরে আমাদের অনেক শিক্ষিত ভাই এরাও বিশ্বাস করে যে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা দরকার। আজকে বাংলাদেশের প্রতিটা ব্যাংকে সুদ আছে না নাই? প্রতিটা ব্যাংক সুদি কারবারের সাথে জড়িত। কারণ বাংলাদেশে যখন কোনো ব্যাংক স্থাপন করতে হবে, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, যেটাকে বাংলাদেশ ব্যাংক বলা হয়, তার অনুমোদন প্রয়োজন। বাংলাদেশ ব্যাংক যেই ফর্মুলা অনুযায়ী তাদের নীতিমালা পরিচালনা করে, সেই নীতিমালা হলো বিশ্ব ব্যাংকের নীতিমালা। আর বিশ্ব ব্যাংকের নীতিমালা 100% সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থার উপরে নির্ভর করে। কেন করলো এটা? কারণ হলো
ইসলাম দারিদ্র বিমোচনের জন্য যেই ব্যবস্থা করেছে এর নাম হলো যাকাত। কি বলেন? যাকাত। আজকে মানুষের ভিতরে এই যাকাত নামক এমন একটা ইবাদত, যেটা তো আমাদের অনেক মুসলমান সমাজ, মুসলমান মানুষ এটাকে চাঁদাবাজি বলে মনে করে। নাউজুবিল্লাহ কর। এটা তো কিয়ামতের আলামত। মানুষ যখন যাকাত দেওয়াটাকে সে নিজের জন্য অভিশাপ মনে করবে, নিজের জন্য কষ্টের মনে করবে। আসলে তো বিষয়টা ছিল আল্লাহ তাআলা সম্পদশালীর সম্পদের ভিতরে গরিবের জন্য একটা হক রেখে দিয়েছিলেন। ঠিক কিনা বলেন? আজকে ইসলামী স্কলারগণ গবেষণা করেছেন, দুনিয়ার অন্য দেশ নয়, শুধুমাত্র মুসলমান যারা আছে এই মুসলমানেরা যদি শুধুমাত্র যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করে, তাদের যাকাতগুলা যথারীতিভাবে মুসলমানদের ভিতরে বন্টন করে দেয়, তাহলে মুসলমান সমাজ এই সুদ নামক অভিশাপ থেকে 1 বছরের মধ্যে বের হয়ে আসতে পারবে। সুবহানাল্লাহ। আজকে আমরা শরীয়তের নীতিমালা ছেড়েছি সুদ, যাকাত। যেই যাকাত ছিল ইসলামের অর্থনৈতিক ব্যবস্থার মূল ভিত্তি, আর আমরা সেখানে গ্রহণ করেছি সুদ। সুদের মাধ্যমে দারিদ্র বিমোচন আমরা করতে চাই। আর আল্লাহ জানায় দিবেন যে তোমরা যাকাতের মাধ্যমে দারিদ্র বিমোচন করবা। আর যখনই আমরা আল্লাহর নীতিমালা যাকাত বাদ দিয়ে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাকে পুঁজি করে সমাজ থেকে অভাবী গরিব দূর করার চেষ্টা করেছি, মানুষ তো তার ভাগ্য পরিবর্তন করতেই পারে নাই, বরং ভাগ্য পরিবর্তন করতে গিয়ে নিঃসম্বল হয়ে সবচাইতে দামি নেয়ামত আল্লাহর তরফ থেকে যেই ঈমান, সেই ঈমানটাও আজকে মুসলমান হারাতে বসেছে। ঠিক কিনা বলেন? সেই জন্য এই সুদ হলো আমাদের জন্য জঘন্য একটা বিষ, জঘন্য একটা বিভীষিকা। এটা হলো এইডসের মতো। এইডস যেমন মানুষকে যখন আক্রমণ করে বসে, ক্যান্সার যখন মানুষকে ধরে বসে, ক্যান্সারের লক্ষণ ওই সময় প্রকাশ পায় যখন আর চিকিৎসা থাকে না। আজকে এই সুদ আমাদের মধ্যে এরকম ভাবে ঢুকে গেছে, ঈমান নিয়ে কোন সময় যে এই সুদ বাইর হয়ে যাইতেছে আমরা টেরও পাই না। তাহলে বলুন, দুনিয়ার ভিতরে দারিদ্র বিমোচনের স্লোগান দিয়ে ইহুদি নাসারারা আমাদেরকে সুদের দিকে ধাবিত করে, আর ইসলাম বলে সুদ কোনোদিন দারিদ্র বিমোচন করতে পারবে না, দারিদ্র বিমোচন করতে পারে যাকাত। ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা যারা এখানে আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা এই যাকাত নামক ইবাদতটা গুরুত্ব সহকারে করবেন। কেমনে করবেন? ওলামা একরাম থেকে জানা নেবেন। আমার বিষয় যাকাত না, কিন্তু সুদের আলোচনা করতে গেলে যাকাতের কিছু কথা আসবে, এটাই স্বাভাবিক। আমি শুধু একটা কথা বলি, যাকাত যেই সমাজের ভিতরে সঠিক পদ্ধতিতে দেওয়া হয়, এই সমাজের একটা চিত্র অল্প সময়ের মধ্যে তুলে ধরবো আপনাদের সামনে। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি ইসলামের ৫ম খলিফা বলা হয় তাকে। সম্ভবত তারিখুল খুলাফার ভিতরে এই ঘটনাটা আছে। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহির জামানায় একটা লোক যাকাতের অর্থ নিয়ে, ওই সময় তো সুদ তো মানুষ সুদ তো এমনভাবে জঘন্যভাবে হারাম ঘোষণা করার পর মানুষেরা সুদের থেকে তো একেবারে দূরে সরে আসছে। মানুষেরা যাকাত ভিত্তিক অর্থনৈতিক সমাজ ব্যবস্থা যখন চালু করেছে, সুদ হারাম হওয়ার 100 বছর অতিবাহিত হতে পারে নাই। এমত অবস্থায় ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহির জামানায় একটা মানুষ 1 বস্তা মোহর নিয়ে, টাকা নিয়ে ঘুরে বেড়াইতেছে। একটা শহরের ভিতরে 3 দিন ঘুরছে, তার এলাকায় যাকাত নেওয়ার মতো কেউ নাই। আশেপাশের শহরে ঘুরা যাকাত দেওয়ার মতো কেউকে না পাইয়া মরুভূমির ভিতরে একটা গাছের ছায়ায় বিশ্রাম নিতেছে, আর আল্লাহর কাছে বলতে চায়, আল্লাহ, এই যে অর্থগুলা, এগুলার ভিতরে তো আমার হক নাই, এগুলা তো দরিদ্রের হক, তাদের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজন। আল্লাহ, আপনি আমার জন্য এমন কাউকে ব্যবস্থা করে দেন যাতে করে আমি আমার অর্থগুলা তাকে দিয়া, এই যে বিষয়টা আমার কাছে আছে, আমি এটার থেকে জানি নিষ্কৃতি পাইতে পারি। এমত অবস্থায় দেখে আর একটা লোক আর একটা বস্তা নিয়ে, তার চাইতে বড়, তার দিকে আসতেছে। লোকটাও উস্কু খুস্কু, ভাবছে যে মনে হয় একটা গরিব মানুষ। এইবার ওই লোকটা আগন্তুককে বলতেছে, আগন্তুক, তোমার কল্যাণ, তোমার আগমন কল্যাণময় হোক, তুমি আমাকে একটু
এই আমানত থেকে নিষ্কৃতি দিয়ে দাও, এই বস্তার ভিতরে কিছু যাকাতের সম্পদ আছে, তুমি এইগুলা নিয়ে আমার একটু নিষ্কৃতি দিয়ে দাও। এইবার ওই লোকটাকে বলার সাথে সাথে লোকটা চাইতে গেছে, বলে মিয়া তুমি আমাকে যাকাতের অর্থ দিতে চাও, আমি তোমার যাকাত নিব কেন? ওই লোকটা বলে ভাইরে 3 দিন ঘুরে একটা মানুষ পাইলাম না যে যাকাত দিব। এইবার ওই আগন্তুক বলতেছে তুমি তো 3 দিন ঘুরে যাকাত দেওয়ার মতো একটা মানুষ পাও নাই, তুমি 3 দিন ঘুরেছো, আর আমি আমার এই যাকাতের অর্থ একটা সপ্তাহ ব্যাপী ঘুরতেছি, দেওয়ার মতো একটা গরিব মানুষও আমি পাই নাই। এ তো যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থার ফলাফল ছিল। আজকে আমাদের এই সুদভিত্তিক সমাজ ব্যবস্থায় কি হলো? ঈমান গেল, অর্থ গেল, ইজ্জত সম্মান সব গেল, ঠিক কিনা বলেন? প্রতিটা বিষয়ের জাগতিক এবং পরলৌকিক ফলাফল এবং ক্ষতি থাকে। সুদের জাগতিক ক্ষতি আছে, খোঁজ নিয়ে দেখবেন যেই মানুষগুলা সুদি কারবার করে এর ব্যক্তিগত কিছু ক্ষতি হলো, এই মানুষটার হৃদয়টা বড় কঠোর হয়ে যায়, ঠিক কিনা কন? এই লোকটার কাছে আপনি যাবেন, পকেটে হাজার হাজার টাকা আছে, আপনাকে কিন্তু 10টা টাকা ঋণ দিয়ে সাহায্য করবে না। ওর কাছে যান, সুদের টাকা চান, 5 লক্ষ টাকা লাগলে 5 লক্ষ টাকা দিবে, ঠিক কিনা বলেন? ওর হৃদয়টা কঠোর হয়ে যায়, ওর ভাষা অশ্লীল হয়ে যায়, কর্কশ হয়ে যায়, ওর কথার ভিতরে কোনো নরমিয়াত থাকে না, ওর কথাটা কর্কশ, শুনলেই গা জ্বলে, ওর চেহারার ভিতরে নূর দূর হয়ে যায়। শুধু তাই নয়, এই মানুষগুলা যখন দুনিয়া থেকে বিদায় নেয় ওর চেহারার ভিতরে বিকৃতি গইটা যায়। এক আল্লাহর ওলি একদিন এক এলাকায় গেছে, এক ধনী মানুষ মারা গেছে, এই ধনী মানুষের কবরটা জিয়ারত করার লাইগা মানুষেরা বলতেছে যে এই লোকটার কবরটা আপনি একটু জিয়ারত কইরা যান। আল্লাহওয়ালা কিছু কিছু আল্লাহওয়ালা আছে, আল্লাহ রাব্বুল আলামিন যাদের কাশফ খুইলা দেয়, যাদের অন্তর চক্ষু খোলা থাকে। কবরের পাশে গিয়া যখন দোয়া করা শুরু করছে, হঠাৎ করে হুজুর চিৎকার দিয়া দূর থেকে সরে আসছে, ওইখান থেকে দূরে চলে আসছে। মানুষেরা বারবার জিজ্ঞাসা করতেছে হুজুর কি ব্যাপার, কবরের পাশে গিয়ে আপনি এমন চিৎকার করে কেন দূরে সরে আসলেন? এইবার বলতেছে বাবারে, এই যে কবরের বাসিন্দা এই লোকটা কি সুদখোর ছিল নাকি? মানুষেরা বলে হ্যাঁ হুজুর এই লোকটা তো সুদখোর ছিল। বলে আমি যখন তার কবরের পাশে দাঁড়াইয়া তার জন্য হাত উঁচু করে দোয়া করব, দোয়া করার চিন্তা ভাবনা করলাম, আল্লাহ তাআলা তার কবরের অবস্থাটা আমার সামনে তুলে ধরলেন। আমি দেখতে পাইলাম এই কবরের ভিতরে কোনো মানুষ নাই, এই কবরের ভিতরে যেই লোকটা শুয়ে আছে আর চেহারার আকৃতিটা শুয়ারের আকৃতিতে হয়ে গেছে। সুদখোরের অবস্থা দুনিয়া থেকে মরার আগেই চেহারায় বিকৃতি ঘইটা যায়, দুনিয়ার ভিতরে তার অন্তরের থেকে মোহাব্বত ভালোবাসা দূর হয়ে যায়, ভাষার কর্কশতা তাকে গ্রাস করে বসে। এই মানুষগুলার সাথে মানুষের সম্পর্ক ভালো থাকে না খারাপ থাকে? এই মানুষগুলার ভাষার কর্কশতা, অন্তরের কঠোরতাই শুধু হয় না, এই মানুষগুলা সুদ নামক জঘন্য অপরাধের সাথে জড়ানোর কারণে এই মানুষগুলার নৈতিক চরিত্রটাও খারাপ হয়ে যায়। বলুন তো, দুনিয়ার ভিতরে যার চরিত্র খারাপ, দুশ্চরিত্র, ভাষা ভালো না, অন্তরে কঠোরতা, এই মানুষগুলার সাথে মানুষের মহব্বত থাকে, ভালোবাসা থাকে? এটা হলো সুদের অন্যতম একটা ক্ষতি, জাগতিক ক্ষতি। সবচাইতে বড় ক্ষতি তো এই মানুষগুলার অধিকাংশ সময় তাওবাবিহীন মরে, বেঈমান হয়ে দুনিয়া থেকে মরে, ঠিক কিনা বলেন? এই মানুষগুলা যখন কিয়ামতের ময়দানে উত্থিত হবে, কি অবস্থা তাদের হবে? কিয়ামতের ময়দানে মানুষ যখন কবর থেকে পুনরুত্থিত হবে, এক এক শ্রেণীর মানুষের এক এক ধরনের ভাব থাকবে, এক এক ধরনের অবস্থা থাকবে। মানুষেরা দেখাই বুঝতে পারবে এই লোকটা কি অপরাধের কারণে এই অবস্থা, এই লোকটা কোন অপরাধের কারণে আজকে এই অবস্থায় কিয়ামতের ময়দানে উপস্থিত হইতেছে। সুদ যারা খাইতো দুনিয়ার ভিতরে, এই মানুষগুলো একটা ধরনে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন তারা কোন আকৃতিতে, কোন সিস্টেমে কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ সেই কথা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। এই মানুষগুলা কিয়ামতের ময়দানে টালমাটাল, নেশাগ্রস্ত, মাতাল অবস্থায় উঠবে। কেমন জানি শয়তান তাদেরকে স্পর্শ করে দিয়েছে,
দুনিয়ার ভিতরে যখন কাউকে জিন শয়তানে আক্রমণ করে এর চলাচল ভাব ভঙ্গি দেখে বোঝা যায় এই লোকটা পাগল, এই লোকটা ম্যাড, এই লোকটা বিকারগ্রস্ত, এটা তার ভাব দেখে বোঝা যায়। কিয়ামতের ময়দানে ওই মানুষগুলাকে দেখাই মানুষেরা বুঝে ফেলবে দুনিয়ার ভিতরে এই মানুষগুলাই ছিল সুদখোর। এদের অবস্থা এরকম হবে কেন? এরা বলতো যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এদের এই অবস্থা হওয়ার অন্যতম কারণ হলো এরা বলতো সুদ আর ব্যবসা একরকম। নাউজুবিল্লাহ। কোন দিক দিয়া বলতো? বলতো ব্যবসা কইরাও লাভ হয়, এর দ্বারাও আমরা লাভ নেই। নাউজুবিল্লাহ বলেন। আমাদের এলাকায় এক সুদখোর ছিল, নাম করা সুদখোর, সবাই তারে চিনত। এক সময় মানুষে টাকা দিত, সুদের উপরে টাকা নিত, লাভ নিত। মানুষ যখন এর ঘৃণা করতে করতে ঘৃণিত একটা মানুষ সমাজে প্রচলিত হয়ে গেছে, এখন মানুষ ওর কাছে সুদের টাকা চাইতে যায়। কয় ভাই কিছু টাকা দে, সুদে লাভে টাকা দে। কয় লাভে টাকা দে। ও এখন ধরন পাল্টায় ফেলছে, বলে দেখ ভাই আমি কাউরে এরকম লাভে লুভে টাকা দেই না, আমি ব্যবসার লাইগা টাকা দিই, ব্যবসার জন্য নিবা, ওইখান থেকে আমারে লাভ দিবা। সিস্টেম পাল্টাইছে নি। এবার কয় যে ঠিক আছে আমি ওই ব্যবসা করবো, আমি ভ্যান কিনবো, অটো কিনবো, সিএনজি কিনবো, দোকান দিব, তাহলে ঠিক আছে না ওই 50,000 টাকা দিলাম, মাসে মাসে আমার 500 টাকা বা 5,000 টাকা লাভ দিবা। সিস্টেম পাল্টায় সুদ খাইতেছে। এ কি বলতেছে? ওরে এখন মানুষে যখন বলে কিরে এখনো তো কারবারি সালস নাই, কয় এখন ভাই আল্লাহর কসম সুদ টুদ খাই না, এখন মানুষের ব্যবসার লেগে টাকা দেই। ব্যবসার জন্য টাকা দিয়েছে। 1 নম্বরে লেনদেনটা হয়েছে নগদ। কি হয়েছে? তুমি যদি ব্যবসার জন্য কাউরে টাকা দাও, তোমার শর্ত থাকবে যে তুমি তাকে নগদ টাকা দিতে পারবা না, তোমার তারে মাল কিনা দিতে হবে। তুমি মনে করো একজনের টাকা দিছো কি জন্য? একটা সিএনজি কিনবে, 1 লক্ষ টাকা দাম। তুমি নগদ টাকা তার হাতে দিতে পারবা না, তুমি সিএনজি কিনে দাও। 1 লক্ষ টাকা দিয়ে কিনছো, তারে বলবা এই সিএনজির দাম 1 লক্ষ টাকা, তুই আমাকে ধীরে ধীরে টাকাটা দিবি, কিন্তু আমি তোর কাছে বিক্রি করবো ভাই 1,10,000 টাকা। এটা হলো। কিন্তু নগদ টাকা তুমি তার হাতে দিয়া বলতেছো এই ব্যবসার লাইগা টাকা দিছি। যতই ঘুরন ফিরন করো না কেন, আগে খাইতা সামনে দিয়া, এখন খাও ঘুরাইয়াই না, কথায় একই। ঠিক কিনা বলেন? এটা তো বনি ইসরাইলদের স্বভাব। বনি ইসরাইলদের জন্য চর্বি বেচা কেনা হারাম করে দেওয়া হলো। এইবার এরা ফন্দি করতেছে চর্বির ব্যবসা তো গরম ব্যবসা, কেমন কইরা ব্যবসাটা জারি রাখা যায়। এইবার এরা চর্বির চুলার আগুনে জ্বালায়, জ্বালাইয়া যখন তেল হয় বিক্রি করে। যখন বলা হয় কিরে তোরা চর্বি বিক্রি করতেছিস কেন? কয় আমরা কি চর্বি বিক্রি করি নাকি, তেল বিক্রি করতেছি। বনি ইসরাইলেরা এই কৌশল অবলম্বন করে হারাম জিনিসকে হালাল বানানোর ধান্দা করেছে। আর আজকে আমাদের সমাজের তথাকথিত অর্থনীতিবিদরা এই সুদভিত্তিক সমাজ ব্যবস্থাকে বৈধ বানানোর জন্য অপচেষ্টা চালায়া যাইতেছে। কোন অবস্থাতেই মুসলমান এই সুদ কোনোদিন বৈধ হবে না, যদিও জীবন চলে যায়। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ এটাকে হারাম বলে ঘোষণা দিয়েছেন, অথচ এই মানুষগুলা দুনিয়ার ভিতরে বলতো যে ব্যবসা এটা তো সুদ, সুদ এটা তো ব্যবসার মতোই। অথচ আমার আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ জানায় দিয়েছেন স্পষ্ট কথা, কোনো ঘোরা ফেরানোর সুযোগ নাই যে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ব্যবসা হালাল, কারণ ব্যবসার ভিতরে লাভ লস দুটারই সম্ভাবনা থাকে। সুদের ভিতরে যে টাকা দেয়, আপনি ব্যবসার জন্য টাকা নিয়ে মইরা জানতো আপনার টাকা ছাড়বে? কবর দেওয়ার আগে টাকা দেয়, এইখানে সে লসের ভাগীদার হবে না। যতই আপনি তাকে বলেন ভাই তোর কাছ থেকে 1 লক্ষ টাকা আইনা দোকানে মাল উঠাইছিলাম, আমার দোকান আগুনে পুড়ে গেছে, তুই আসল টাকাটাই নে। ও বলবে অত সব বুঝি না, তুমি ব্যবসায় লস করছো, এই লস তোমার, আমার আসল টাকাও দিবা, লাভও দিবা। ঠিক কিনা বলেন? সে তো কোনোদিন ছাড়বে না। তাহলে ব্যবসার ভিতরে লাভ লস দুইটারই সম্ভাবনা থাকে, আর সুদের ভিতরে এক পক্ষ মরে আর এক পক্ষের পেট খালি উঁচা হয়। ঠিক কিনা বলেন? আলমে বরজখে এদের তো শাস্তি শুরু হয়ে যাবে। পয়গম্বর আরবি যখন মেরাজের রজনীতে গেছেন, আর একটা বর্ণনায় আসছে বিশ্বনবীর সুদীর্ঘ স্বপ্নের একটা ঘটনা আছে সকলের জানা। আল্লাহর নবী যখন যাইতেছেন একটা গ্রুপকে দেখতে পাইলেন, তাদের পেটগুলা ছিল বড় বড় ঘরের ন্যায়,
পেট ভর্তি বড় বড় বিষাক্ত সাপ ছিল। পয়গম্বর আরবি জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করতেছে, ও জিব্রাইল, এই মানুষ এগুলা কারা যাদের পেট এত বড় ঘরের মতো, আবার পেটের ভিতরে সাপ বিচ্ছু? জিব্রাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত মানুষ হলো ওই মানুষগুলা যেই মানুষগুলা দুনিয়ার ভিতরে সুদের কারবার করত। তাহলে আলমে বরজকে তো শাস্তি আছেই, কিয়ামতের ময়দানে মার্কানিয়া উঠবে, মানুষে বুঝবে যে এটা সুদখোর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহি ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সুদ যখন হারাম হয় নাই, আল্লাহ তাআলা যখন জানায় দিলেন সুদ হারাম, এই বিষয়টা যখন মানুষে জানতে পারলো, যারা সুদের কারবার থেকে তৎক্ষণাৎ স্থগিত করলো, সুদের কারবার থেকে তাওবা করে ফিরে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন অতীতে যেগুলা করেছে সেগুলার ব্যাপারে আল্লাহর সাথে তার মুআমালাত হবে। কিন্তু এই সুদ হারাম বাড়ির সাথে, সুদের কারবারির সাথে জড়ায় থাকবে, আমার আল্লাহ বলেন তাদের আবাসস্থল হবে চিরস্থায়ী জাহান্নাম। কারণগুলা কি একটু ভালো মতো দিল দিয়া বুঝবেন। একটা জিনিস আল্লাহ হারাম করেছেন, কোন মানুষ যদি এটাকে হারাম মনে করে, হারাম মেনে এই কাজটা করে, তার জন্য হারাম কাজ করা হবে, কবিরা গুনাহ হবে। আল্লাহ তাআলা চাইলে তাওবা করলে মাফ করে দিবে। কিন্তু কোন ব্যক্তি যখন সুদ খাবে এই বইলা যে সুদটা তো ব্যবসার মতো, এই ক্ষেত্রে সে শুধু গুনাহগার হবে না, সে কাফেরও হবে। ঠিক কিনা কোন? কারণ আল্লাহ যেটাকে হারাম করেছে সেটাকে যদি হালাল মনে করে, ঈমান থাকবে না যাবে? এই কিছু মানুষ সুদকে হালাল মনে করে, আমার কাছের মানুষ, চেনা জানা মানুষ, এরা সুদ খাওয়ার লাইগা, সুদের বৈধতার জন্য বলে, হুজুর কি বলেন? আমরা তো হুজুররাই বলেন যে আপনারা আপনাদের যারা নেতৃত্ব স্থানীয় আছে, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট আছে, এদের আনুগত্য করবেন, আর এদের আনুগত্য, এদের পরামর্শক্রমেই তো ব্যাংকগুলা চলে, ব্যাংক থেকে লাভ দেয়, সুতরাং এই জায়গা হারামের কি আছে? নাউজুবিল্লাহ কর। এই মানুষগুলা সে হারামকে বৈধ বানায় খাইতে চায়। এই কিয়ামতের ময়দানে ওই মানুষগুলার ওই অবস্থায় ওঠার অন্যতম এক নাম্বার কারণ, ওরা কইতো কি? সুদ এটা তো ব্যবসার মতোই। আল্লাহ কয় ব্যবসা হালাল, সুদ হারাম। ওরা কয় ব্যবসা যেমন হালাল, সুদও তেমন হালাল। নাউজুবিল্লাহ। এই ক্ষেত্রে দুইটা জিনিস হয়, ফুসুকিও হয়, গুনাহগারও হয়, কুফরিও হয়। এই জন্য এই মানুষগুলা যারা ডাইরেক্ট বলে সুদ হালাল, যে কোনো পন্থায় সিস্টেমে বলুক না কেন, এই মানুষগুলা যত বড় আবেদ হোক না কেন, আমার আল্লাহর ফয়সালা, এরা চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা। ঈমান নবায়ন করে ফিরে আসতে হবে, নাহলে কাজ হবে না। আমাদের দেশের অনেক মানুষ বুঝে না, ৬২ বছর বয়স পর্যন্ত চাকরি করছে, সরকারি চাকরি করেছে। ওলামায়ে কেরাম বিভিন্ন জন বিভিন্ন মত আছে যে সরকারি চাকরির ভিতরে সরকার তাদেরকে যে পেনশনের টাকা দেয় এটা বৈধ না অবৈধ, এ বিষয় নিয়ে ওলামায়ে কেরামের বিশাল মতানৈক্য আছে। কেউ বলছে যেহেতু নির্ধারিত নীতিমালা অনুসরণ করে এদেরকে নিয়োগ দেওয়া হয়, সেই জন্য সরকার তার বিশেষ বাহিনীদেরকে যদি বিশেষ ফ্যাসিলিটি দেয় এটা ভিন্ন, এটা তো আর বাইরের কোনো লোক পাবে না। আমি আপনি যে সরকারি পেনশন পাবো, কিন্তু যেই লোকটা ব্যাংকে টাকা রাখবে, একটা মিসকিন, ফকির, মুচি, ঋষি, কামার, সমাজের সর্বস্তরের লোক, সে যদি ব্যাংকে যায়, ব্যাংক ওপেন ফর ওয়াল, সকলের জন্য উন্মুক্ত। ঠিক কিনা কন? ওই জায়গায় সবাই গিয়া লাভের টাকা নিতে পারবে, সুদে টাকা আনতে পারবে, কিস্তি আনতে পারবে। কিন্তু সরকার কিছু লোককে নির্দিষ্ট নীতিমালার আলোকে নিয়োগ দিয়েছে। সরকার যদি এখন এদেরকে কিছু বিশেষ ফ্যাসিলিটি দেয়, এটা সরকারের ব্যাপার। এটা এক শ্রেণীর ওলামায়ে কেরামের মত। বিশাল এক জামাত এই মতের পক্ষ অবলম্বন করছে। যাই হোক, ধইরা নিলাম পেনশনের টাকাটা পাইলো, এটা বৈধ টাকা। এইবার ৬০-৬৫ লাখ ৪০ লাখ টাকা পাইয়া ৬২ বছর বয়স, চিন্তা করে এখন কি আর শরীরে বলটল আছে নাকি? এখন এক কাম করি, টাকাগুলা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাইখা দেই। ৬০ লক্ষ টাকা হইলে প্রতি মাসে প্রায় ৭০-৮০ হাজার টাকা এমনিই ডিম পারবে, ওইটা দিয়ে জীবনযাপন করব। আছে না নাই? নিজের এই বৈধ টাকাটারে সারা জীবন ভরে ইনকাম করে শেষ অবস্থায় ব্যাংকে ফিক্সড ডিপোজিট কইরা হারাম ডিম পাড়ানো টাকা দিয়া খাইতেছেন। জীবনের শেষ মুহূর্তগুলো হারাম দিয়া শরীরের গঠন, রক্ত তৈরি করতেছেন। আফসোস, হয়তো যেই জবান দিয়া আপনার হারাম ঢুকতেছে, সুদের টাকা ঢুকতেছে, এই জবানটা দিয়া তাওহীদের কালিমা মরার আগে নসিব হবে না।
সেই জন্য সুদ এটা কত জঘন্য হারাম বোঝানোর জন্য বলি, বাথরুম পায়খানা এটাও তো হারাম, সুদও হারাম। এই পায়খানাও কোনো কারণে খাওয়ার অনুমতি হইতে পারে, যদি কোনো ডাক্তার কয় যে পায়খানা খাইলে রোগ কমে যাবে, খা, বাইসা যাবি, খা, খাওয়ান যাবে ওষুধ হিসাবে। সুদ তো কোনোদিন খাওয়ার সুযোগ নাই। সুদ তো এমন একটা হারাম যেটা সাধারণ হারামের মতো নয়। হাদিসের ভিতরে আসছে, নবী আমার বলেন, কেউ যদি 1 দিরহাম পরিমাণ সুদ খায়, 1 দিরহাম পরিমাণ, এই লোকটা 33 বার জেনাকারী, যেমন জঘন্য জেনাকারী, এই রকম জেনাকারীর পর্যায়ে সাব্যস্ত হবে। আর এক হাদিসের ভিতরে আসছে, যেই ব্যক্তি 1 দিরহাম পরিমাণ সুদ খাইলো, সে জানি তার মাকে বিবাহ করলো, নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি জানে যে এই সুদ খাওয়া মাকে বিবাহ করার মতো, সেই লোকটা যদি এটা জানার পরেও সুদ খায়, আমি তো বলি এর মাথা ঠিক নাই, এটার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সুস্থ মস্তিষ্কের মানুষ পয়গম্বরের জবান থেকে, যেই জবান দিয়ে কোনোদিন সন্দেহমূলক কথাও বের হয় নাই, এই জবানের বাণী যে কেউ যদি 1 দিরহাম পরিমাণ সুদ খায়, কেমন জানি সে তার মাকে বিবাহ করলো, এমন জঘন্যতম হারাম যেই ব্যক্তি জানার পরেও খায়, আমি তো বলতে চাই এটা আসলে মস্তিষ্ক ঠিক নাই, মস্তিষ্ক বিকৃত লোক, ঠিক কিনা কম? এখন সুদের কারবার করছে, গুনাহ করছে, ফিরে আসতে চায় গুনার থেকে। তৎকালীন সময়ে যখন ওহী নাজিল হলো, তখনের জন্য কিছু নীতিমালা, বর্তমান সময়ের জন্য কিছু নীতিমালা। কারণ মানুষ যখন জীবনের শেষ প্রান্তে চইলা আসে, দাড়িগুলা পাইকা যায়, 2 গিরার আর বল থাকে না, হাঁটতে গেলে একা একাই পেছনে পড়া যায়। বৃদ্ধ হইলে এরকম হয় কি হয় না? আগে যেই রাস্তা 10 মিনিটে হাঁটতো, এখন সেই রাস্তা 2 ঘন্টায় হাঁটতে পারে না। বুঝে যে এখন আর মুখ দিয়ে জোরে বলার শক্তি নাই। এই সময় আইসা বহুত জালেম, সেইটাও ভালো হয়ে যায়, ঠিক কিনা বলেন? হজ কইরা আইসা আগে মসজিদে ঢুকতোই না, এখন মসজিদ থেকে বাইরই হয় না, আছে না নাই? সারাটা জীবন বান্দার হক নষ্ট করেছে, অন্যের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। এই মানুষগুলা জীবনের ক্লান্তি লগ্নে এসে অনেকেই খুব ভালো হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু ওই লোকটার খেয়াল করার প্রয়োজন, যেই লোকগুলা বান্দার হক নষ্ট করেছে, এদের তাওবা ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ না সে বান্দার হকগুলা আদায় করবে। এই সুদখোর, এই মানুষগুলা তো বান্দার হক নষ্ট করছে, এখন যদি তাওবা না কইরা পীর সাহেব হয়, এই তাওবা কবুল হবে আল্লাহর কাছে? বান্দার হক তো এমন একটা জটিল বিষয়, যেই বিষয়টা এমন জটিল এবং কঠিন, কিয়ামতের ময়দানে বহুত বড় বড় আমল করে নেওয়ালা এই বান্দার হক নষ্ট করার কারণে ধরা পড়া যাবে। সুদখোর তাওবা করছে ঠিক আছে, কিন্তু এই গুনাহ বান্দার হক নষ্ট করার সাথে সম্পৃক্ত থাকার কারণে যার কাছ থেকে সুদের টাকা নিছে, যাদের পরিচিত আছে, টাকা ফেরত দিবে। ফেরত যদি না দিতে পারে, লোক না চিনা থাকে, সোয়াবের নিয়ত ছাড়া তাগো নামে আল্লাহর কাছে সদকা করবে, দান করবে, যে আল্লাহ আমি এই পাপগুলা করছিলাম, লোকগুলারে খুঁজে পাই না, এই যে টাকাগুলা দান করে দিলাম। এরপরে যখন খাঁটি দিলে তওবা করবে যে তাওবা করতেছি, আর সুদ খাবো না, যতদূর সম্ভব মানুষের সম্পদ দিয়া পাহাড় গড়াইছিলাম, সেই সম্পদগুলা থেকে যাকে যাকে চিনি শোধ করে দিছি, মাপ চেয়ে নিছি, পায়ে হাতে দইরা, তওবা করলে কবুল হবে, নাইলে কিয়ামতের ময়দানে বান্দার হক নষ্টকারী হিসাবে সাব্যস্ত হতে হবে। আর নবী আমার বলেন, কিয়ামতের ময়দানে সবচাইতে বড় হতভাগা হবে ওই ব্যক্তি। কোন ব্যক্তি? একটা হাদিস আপনাদের খেদমতে বলি। পয়গম্বর আরবি একদিন সাহাবাদেরকে বলতেছে, তোমরা কি জানো কিয়ামতের ময়দানে সবচাইতে হতভাগা ব্যক্তিটাকে? সাহাবা একরাম বলে, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আর এটা তো সাহাবাদের একটা আদব ছিল। আর আমাকে যদি জিজ্ঞাসা করে এই মাসালাটা জানেন, লাভ দিয়া কে কার আগে কইতে পারি এটা আমি ভালো জানি, ঠিক কিনা বলেন? খালি এক মজলিসের ভিতরে যায় বলবেন, ভাই এই মাসালাটার সমাধান কি, দেখবেন কত মৌলানা মুফতি বের হয়ে যায়। মিস্টার মৌলানা, দাড়ি ছাড়া মৌলানা, দাড়ি ছাড়া মুফতি বের হয়ে যাবে, ঠিক কিনা কোন? টেলিভিশন মৌলানা, টেলিভিশন মুফতি, কত রকমের টেলিভিশনওয়ালা মুফতিরা তো আজকে সুদকে বৈধ করার রাস্তায় নামছে। অনেকে তো ইসলামী নাম দিয়া সুদ খায়, আছে না নাই? ইসলামী ব্যাংক নাম দিলেই যে এর ভিতরে সুদ নাই এটা না তো।
আপনি বোতলের গায়ে ইসলামী লাগায় যদি ভিতরে মদ বইরা দেন, বোতল ইসলামী হওয়ার কারণে ভেতরে যেটা আছে সেটা কি হালাল হবে? জিন্দেগিতেও হবে না, হারাম তো হারাম। উপরে ইসলামী লেবাস কেন দেওয়া হয়? কারণ মুসলমানরা এরা এদের দ্বীনের প্রতি মোহব্বত বেশি, যেখানেই ইসলাম দেখে সেখানেই এদের দুর্বলতা কাজ করে, ঠিক কিনা বলেন? এই শব্দটাকে কাজে লাগিয়ে এদেরকে গুনার দিকে ঠেলা দিতে চায়। যে কথার থেকে গেলাম, নবী আমার বলেন, তোমরা কি জানো কিয়ামতের ময়দানে সবচাইতে নিঃস্ব ব্যক্তি কে হবে? সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আল্লাহর নবী বলেন, শোনো, কিয়ামতের ময়দানে সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি, সেই ব্যক্তি পাহাড় পরিমাণ নেক নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। এত নেকি দেখে সে আনন্দিত হয়ে যাবে, অপেক্ষা করতে থাকবে, আল্লাহর তরফ থেকে আদেশ হলেই সে জান্নাতে চলে যাবে। আর মনে মনে ভাবতে থাকবে, আহারে আজকে আমার তো এত নেকি, আজকে আমি জান্নাতেই যাব, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়ার পূর্বে কিছু মাজলুম মানুষ আইসা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ, এই যে লোকটা আজকে পাহাড় পরিমাণ নেক নিয়ে জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষমান, একে জান্নাতে দেওয়ার আগে আমার তরফ থেকে এর ব্যাপারে কিছু অভিযোগ আপনি গ্রহণ করুন। এইবার বাদী হয়ে আল্লাহর দরবারে মামলা করবে। ওই ব্যক্তি বলবে, আল্লাহ, দুনিয়ার ভিতরে এই লোকটা আমার অভাবের সুযোগ নিয়ে আমার উপরে জুলুম করেছে। হাদিসের ভিতরে আসছে, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। আমি আপনি বলতে পারি, হুজুর, ও কাফের হইল তাতে আমার আপনার কি আসে যায়? কিন্তু সাবধান মুমিন, আমার প্রতিবেশী সে যদি অভাবের কারণে, আমি অ্যাবিলিটি সম্পন্ন একজন মানুষ, আমার অভাবের কারণে যদি আমার কোনো প্রতিবেশী সুদি কারবারের সাথে জড়ায় যায় অভাব দূর করার জন্য, আল্লাহর কসম সে হয়তো সুদি কারবারের সাথে জড়ায় গুনাহগার, আর আমি তার সাহায্য না করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারেও আমি আপনি কিন্তু কিন্তু আল্লাহর আদালতে অপরাধী হিসাবে দণ্ডায়মান হতে হবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে, বান্দা, আমি আল্লাহ ক্ষুধার্ত ছিলাম, আমারে তুমি খানা দাও নাই। আমি আল্লাহ বস্ত্রহীন ছিলাম, আমাকে তুমি বস্ত্র দাও নাই। আমি আল্লাহ অসুস্থ ছিলাম, তোমরা আমার সেবা শুশ্রূষা করো নাই। আমার বাসস্থান ছিল না, বাসস্থান দাও নাই। আমরা বলবো, আল্লাহ, আপনার তো এগুলার কোনো কিছুর দরকার হয় না, কিভাবেই বা দিব? আল্লাহ তাআলা তখন বলবে, বান্দা, তোমার প্রতিবেশী অভুক্ত ছিল, তুমি তাকে খানা দাও নাই। তুমি যদি তাকে খাবার দিতা, আমি আল্লাহ সেটা পাওয়া যাইতাম। তোমার প্রতিবেশী দরিদ্র ছিল, তোমার অ্যাবিলিটি ছিল, তুমি তারে সহযোগিতা করো নাই। তুমি যদি তাকে সহযোগিতা করতে, আমি এটা পেয়ে যাইতাম। প্রতিবেশী অসুস্থ ছিল, সাহায্য করো নাই, সাহায্য যদি করতা, সেবা শুশ্রূষা যদি করতে, আমি আল্লাহ এটা পেয়ে যাইতাম। এইরকম ভাবে আমার আপনার কোনো প্রতিবেশী যদি অভাবের কারণে গুনাহে জড়ায় যায়, কিয়ামতের ময়দানেও কিন্তু আমি আপনি আল্লাহর দরবারে অপরাধী হিসাবে সাব্যস্ত হয়ে যাব। আমার প্রতিবেশী এখন যদি অভাবের কারণে সুদে লিপ্ত হয়ে যায়, আমি ছাড় পাবো? ছাড় পাবো না। এইবার ওই জালেম ওর ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে, আল্লাহ, দুনিয়ার ভিতরে আমি অভাবী ছিলাম, এই সুযোগেও আমার হক নষ্ট করেছে। দরিদ্র ছিলাম, এই সুযোগেও আমার হক নষ্ট করেছে গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইবার তাকে জিজ্ঞাসা করবে, অভিযোগ কি সত্য নাকি? কিয়ামতের ময়দানে কি মিথ্যা বলার উপায় আছে? কারণ কিয়ামতের ময়দানে আমার আপনার হাত পা চোখ কান অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দায়ের করবে। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত দিয়া সুদের লেনদেন করছি, হাত সেদিন আল্লাহর কাছে কইয়া দিব। সুদের সাক্ষী হিসাবে লেখালেখি করছি, সেই দিন এই হাত আল্লাহর কাছে কইয়া দিব। আমার আপনার বিপক্ষে পক্ষে সব কিছু আল্লাহর দরবারে বলে দিবে, মিথ্যা বলার উপায় নাই। ওই লোকটা তার অভিযোগ স্বীকার করে নিবে। আল্লাহ তাআলা বলবে, দুনিয়ার ভিতরে ওর হক নষ্ট করেছো, আজকে ওর হকটা আদায় করে দাও।
ওই লোক বলবে, আল্লাহ, দুনিয়ার ভিতরে জোরপূর্বক সুদের উপরে টাকা নিছিলাম, মাইরা টাকা নিছিলাম, জমি নিছিলাম, ওটা তো দুনিয়ায় নিয়েছিলাম, এখানে কেমন কইরা দিব? ওই লোকটাও বলবে, হারে ভাই, এ তো কিয়ামতের ময়দান, ওগুলার দরকার নাই। দুনিয়ায় তোর যেইটার প্রয়োজন ছিল সেইটা আমার কাছে ছিল, এই জন্য জোর কইরা নিছস, ঠিক কিনা বলেন? আর আজকে আমার যেটা দরকার সেটা তোর কাছে আছে, আমার আজকে নেকির দরকার, তুই নেকি দিয়া হক আদায় কর। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড় পরিমাণ নেকের মালিক থেকে নিয়ে হক আদায় করে দিতে শুরু করবে। যে সুদ খায় একজনের কাছ থেকে খায় না, ঠিক কিনা গো? যে ঘুষ খায় একজনের কাছ থেকে খায় না, যে জুলুম করে একজনের উপরে করে না, অনেক মানুষের উপরে করে। ধারাবাহিকভাবে তার ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ আসতে থাকবে, আর ওই ব্যক্তি নেক দিয়া দিয়া ওই অভিযোগকারীদের হকগুলো আদায় করবে। একটা সময় তার নেকি শেষ হয়ে যাবে, কোনো নেকি থাকবে না, কিন্তু অভিযোগকারীর সিরিয়াল থাকবে দীর্ঘ লম্বা। এইবার মানুষেরা বলবে, হক দাও। ওই লোকটা এবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ, দুনিয়ার মানুষের হক আদায় করতে করতে পাহাড় পরিমাণ নেক ছিল, সব খালি হয়ে গেছে, এখন আমি কোথার থেকে দিব? অভিযোগকারীরা বলবে, আল্লাহ, নেক নাই, তাতে কি হয়েছে? আমাদের কাঁধে তো গুনার বোঝা রয়ে গেছে, ও আমাদের গুনাহগুলা নিয়া আজকে আমাদেরকে হালকা বানায়া দে। এইবার ওই পাপী মানুষগুলা যারা হক পাইত, ওই পাহাড় পরিমাণ নেকের মালিক মানুষের গুনাহগুলা নিতে নিতে পাহাড় পরিমাণ গুনার মালিক হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে ওই লোকটার মতো নিঃস্ব কোনো লোক থাকবে না, যে একটু আগে পাহাড় পরিমাণ নেকের মালিক ছিল, কিন্তু মানুষের এই হক নষ্ট কইরা মরার কারণে এই মানুষটা আজকে আর পাহাড় পরিমাণ নেকের মালিক নাই, এই লোকটা আজকে গুনার পাহাড়ের মালিক হয়ে গেছে। এই লোকটার মতো নিঃস্ব লোক আর কিয়ামতের ময়দানে কেউ থাকবে না। তাই সুদের থেকে তাওবা করে ফিরে আসতে হবে। পদ্ধতি কি? যাদের সাথে সুদের লেনদেন মোটামুটি করছেন, কমপক্ষে মাপ চাইতে হবে। মাফ করে দিলে তো ভালো, যদি মাপ না করে কিছু টাকা দিয়ে হলেও মাপ চাইয়ে নিতে হবে। আর যাদের কাছ থেকে টাকা নিয়েছেন খোঁজ খবর নাই,